মামা, ঝালটা একটু বাড়িয়ে দিয়েন, সাথে একটু টকও দিয়েন। কি যে হলো, কদিন ধরে একটা কাস্টমারও আসছে না। সব কাস্টমার শুধু আলীর দোকানে যায়। আমি তো সব সময় চেষ্টা করি ফুচকা সুস্বাদু করার, তার উপর এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তবুও একটা কাস্টমারও আসছে না। ওইদিকে আলীর দোকানে সব কাস্টমার চলে যায়। এভাবে যে আর কতদিন চলবে, হায়। আর কতক্ষণ লাগবে ভাই? আমারটা কখন পাবো? এই তো ভাই, আপনারটাই বানাচ্ছি, একটু দাঁড়ান। সাতাইশ, 28, 29, 30। বাহ, আজ তো ভালো ইনকাম হলো। যাই, আজ তো ফুচকাও শেষ। এই রে, আমার সিক্রেট কেমিক্যালটাও তো শেষ হয়ে গেল। কেউ তো জানে না কি খাচ্ছে। এটাতে যা আছে তা খেলে তো কদিন পাতলা পায়খানাই থাকার কথা। হুম, এই সিক্রেট কেমিক্যালটা না থাকলে তো এত সুঘ্রাণ আর এই পাগল করার টেস্ট হতো না। যাই, আর দেরি করলে চলবে না। সব কাস্টমার এই আলীর দোকানেই যায় কেন? কি এমন মশলা দেয় আলী? না, আজকে তো ব্যাপারটা দেখতেই হচ্ছে। আজকে আলীর পিছু নিতে হবে। হুম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই বিপজ্জনক কেমিক্যাল দিয়েই আলী ফুচকাকে এত সুস্বাদু করে। হুম। কিন্তু এটা তো মানুষের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। এইভাবে নিজের স্বার্থের জন্য তুমি মানুষের ক্ষতি করে চলেছো। না, আমি এসব সবাইকে জানাবো। এত সৎ থাকলে ব্যবসা করা যাবে না। এত সৎ থাকো বলেই তো তোমার দোকানে কোনো কাস্টমারই নেই। হ্যাঁ, সততার সাথে যতটুকু আয় করি তাই আমার জন্য যথেষ্ট। আমি তোমার মতো অত লোভী নই। তুমি যে কেমিক্যাল মিশাও, আমি সবাইকে এটা বলবো। তারপর দেখি তুমি কি করো। বেশি কথা বললে এখানেই ভবলীলা সাঙ্গ করে দেব। তখন তোমার এই সততা কই যায় আমিও দেখব। দাদা, এক প্লেট ফুচকা দিন তো, ঝালটা কম করে দিয়েন। দাদা, ও দাদা। হুম। হ্যাঁ। হ্যাঁ আপা, ফুচকা খাবেন? হ্যাঁ, কখন থেকে আপনাকেই ডাকছি। আপনি অন্যমনস্ক হয়ে বসে আছেন যে? হ্যাঁ, দিচ্ছি। আপা, ঝাল দিব? না, একটু কম করে দেন। এই নিন আপা। দিন দাদা। বেশ সুস্বাদু হয়েছে তো ফুচকাটা। এখন থেকে আমি এখানেই খাবো। আচ্ছা দাদা, আপনার ফুচকা তো বেশ ভালো। তার উপর আপনি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকেন, তবুও সবাই এই অপরিষ্কার অপরিচ্ছন্ন ফুচকাওয়ালার কাছে যায় কেন? সে অনেক কথা, কিন্তু ভয়ে কিছুই বলতে পারি না। মানুষগুলো যে নিজের অজান্তে তাদের কি ক্ষতি করছে তা হয়তো তারা নিজেও বুঝতে পারছে না। কি হয়েছে দাদা? কিসের ভয়? আমাকে খুলে বলুন তো। এই কথা কাউকে বললে আমার প্রাণ থাকবে না আপা। কিসের প্রাণ ভয়? আপনি আমাকে সব খুলে বলুন, আমি কাউকে বলবো না। দাদা, নির্ভয়ে আমায় খুলে বলুন। শুনুন তবে।
এই বাজে লোকটা টাকার জন্য এত নিচে নামতে পারে? এদের কাছে টাকাই সব আপা। এইটা তো দেখছি কথাই আছে না, ময়লা জায়গায় মাছি ভনভন করে বেশি। এই জন্যই তো সবাই ওইখানে ফুচকা খায়। আচ্ছা দাদা, আপনার টাকাটা রাখুন। এইভাবে টাকার লোভে প্রতিদিন মানুষের ক্ষতি করে চলেছে এই লোকটা। না, এভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। দাদা, এক প্লেট ফুচকা দিন তো। দাদা, আপনি তো আমাদের জন্য প্রতিদিন এত কষ্ট করে ফুচকা বানান, আপনি আজ একটা ফুচকা খান। না না, কি যে বলেন এগুলো! আমি আমি খেলে তো কি? আপনি খেলে কি? একটা ফুচকা খান? কখন থেকে না খেয়ে আছেন? এই রে, সবাই তো আমার দিকে তাকিয়ে আছে। এখন না খেলে তো সবাই সন্দেহ করবে। এইবার বুঝবে ঠালা, আমার কাজ শেষ। খেয়ে তো নিলাম, কিন্তু এখন আমার কি হবে? ও মা গো মা, আর পারছি না মা। এখন বুঝতে পারছি মানুষের কি কষ্ট হয়। ও মা, এই এই আবার মনে হয় পেটে মোচড় দিল। ও ও ও বাবা! তাই তো বলি, এই ফুচকাওয়ালার ফুচকা এত স্বাদ কেন? এতদিন না জেনে নিজের এত বড় ক্ষতি করে আসছি। আর কখনো ওই লোকের কাছে ফুচকা খাবো না। এই লোকটাকে হাতের নাগালে পাই, আচ্ছা করে মালিশ করে দেব। এই লোকটাকে কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ফুচকা বানাচ্ছে। এই লোকটা আগের জনের মতো অপরিচ্ছন্ন নয়। যাই, এখানেই আজ ফুচকা ট্রাই করি। মমিন ভাই, মমিন ভাই! আলী ভাই যে, এতদিন কোথায় ছিলেন? আর হাঁপাচ্ছেন যে? নিন, পানিটা নিন। আমি অনেক বড় ভুল করেছি ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার মতো মানুষের সাথে অন্যায় করেছি, তাই জন্য আজ আমি সর্বহারা। আমাকে ক্ষমা করে দিন ভাই, ক্ষমা করে দিন আমায়। না না আলী ভাই, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই বেশি। এখন অভাব অনটনে দিন কাটাচ্ছি ভাই, কোনো কাজও নাই, আর কেউ কাজও দেয় না আমায়। চিন্তা করবেন না, আপনি আমার এখানে কাজ করবেন। সত্যি আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই। আপনার সাথে আমি এমন করেছি, কিন্তু আপনি সব ভুলে আমায় চাকরি দিলেন। কিন্তু কথা দিতে হবে, আগের মতো অসৎভাবে কাজ করা চলবে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হ্যাঁ ভাই, আমি আমার ভুলের শাস্তি পেয়েছি, এবার তার প্রায়শ্চিত্ত করতে চাই।